2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে এক জায়গায় বসে বসে মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকিরটি আপনি করুন মাত্র 121 বার। প্রিয় দর্শক, আপনি যদি আন্তরিকতার সহিত আমলটি করেন, ইনশাআল্লাহ সেই দিনেই 70টি হাজত আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মনের আশা পূরণ হবে, উন্নতি শুরু হয়ে যাবে। আল্লাহ পাক অফুরন্ত রহমত বরকত আপনার ওপর নাজিল শুরু করে দেবেন। এইভাবে করে বিপদ আপদ মুসিবত হতে, অভাব অনটন হতে দ্রুত আপনি মুক্তি পাবেন, নাজাত পেয়ে যাবেন। আপনার সংসারে সমৃদ্ধি, সচ্ছলতা, স্বাচ্ছন্দ্যতা এসে যাবে। দুঃখ কষ্ট, তঙ্গি সংকীর্ণতা, টাকা পয়সার অভাব সব দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই আমল, আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে আমলটি আপনি করুন। ইনশাআল্লাহ আপনার মনের নেক উদ্দেশ্যকে আল্লাহ পাক পূরণ করে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন। এইভাবে করে যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলো আটকে আছে, কিছুতেই পূরণ হচ্ছে না, সুন্দরভাবে পূরণ হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনার যদি হঠাৎ করে অনেক টাকার প্রয়োজন পড়ে যায় আর সেই প্রয়োজনকে আপনি পূরণ করতে পারছেন না, এমন অবস্থা হলে এই আমলটি করলে আল্লাহ পাক রাস্তা খুলে দেন, যত টাকার প্রয়োজন পূরণের ব্যবস্থা করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ আমল। এই আমলটি আপনি আন্তরিকতার সহিত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহসমূহকেও তিনি মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে এই দুনিয়ার জীবনকে এক সুখময় জীবন, শান্তিময় জীবন, বিপদ মুক্ত, অভাব মুক্ত, টেনশন মুক্ত জীবন আল্লাহ পাক বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই চাই দুনিয়ার বুকে আমরা যেন ভালো থাকি, সুখে শান্তিতে থাকতে পারি, আমাদের রিজিকে, আমাদের সংসারে যেন সচ্ছলতা প্রশস্ততা থাকে, খুশহালি থাকে, আনন্দ থাকে, দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট অভাব অনটন যেন আমাদের সংসারে স্পর্শ না করে। ইনশাআল্লাহ এই রকম বৃহৎ আশাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন এই আমলের মাধ্যমে। ইনশাআল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য দয়া করে মেহেরবানি করে এমন একটি পাওয়ারফুল আমল তিনি আমাদের শিখালেন, যে আমলের মাধ্যমে মানুষ তার জীবনের সকল হাজতকে সহজেই পূরণ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আর মনে রাখবেন, আল্লাহ পাকের নুসরত, সাহায্য, প্রতিদান সবটার সম্পর্ক আমলের সঙ্গে। সালাতুল হাজত নামাজ এবং এই সালাতুল হাজত নামাজ পড়ে মহান রব্বুল আলামিনের এই পাওয়ারফুল নামের জিকির আপনার জীবনে এক বিরাট পরিবর্তন এনে দেবে, আপনার জীবনে বিরাট এক ইনকিলাব এনে দেবে, যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। আপনার জীবনের বড় স্বপ্নগুলো আল্লাহ পাক এই আমলের বরকতে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব আমলটি আমরা কিভাবে করব। প্রিয় দর্শক, পাক পবিত্র পানি দ্বারা সর্বপ্রথম উত্তম রূপে অজু করে নেবেন। প্রিয় দর্শক, উত্তম রূপে অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, এরপর আপনি আপনার মুসাল্লা বিছাবেন সালাতুল হাজাত নামাজ আদায়ের জন্য। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি নামাজের মুসাল্লাতে দাঁড়িয়ে
আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করছি। এই রকম ভাবে নিয়ত করে বাংলায় নিয়ত করবেন, আপনি মনে মনেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, নিয়ত করে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে আপনি হাত তুলে হাত বেঁধে নেবেন। প্রিয় দর্শক, হাত বাঁধার পর সুন্দর করে সানা পড়ে নেবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ধীর স্থির ভাবে সানাটা পড়বেন। এরপর পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আলহামদু শরীফ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। প্রিয় দর্শক, এরপর আপনার জানা যে কোনো একটি সূরা আপনি তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, সূরা তেলাওয়াত হয়ে গেলে আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যাবেন। রুকুর তাসবিহ পড়বেন ধীর স্থির ভাবে, কোন রকম তাড়াহুড়ো করবেন না। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সেই মহান আল্লাহর পবিত্রতা আমি বর্ণনা করছি। বলুন সুবহানাল্লাহ। সুবহান রাব্বিল আযীমের বাংলা অনুবাদ হচ্ছে এটা। আপনি 3 বার পড়বেন, 5 বার পড়বেন, 7 বারও পড়তে পারেন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি রুকুর তাসবিহ পাঠ হয়ে গেলে রুকু থেকে উঠবেন। সামিআল্লাহু লিমান হামিদা। এরপর দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফীহ। এটা পড়বেন। এরপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে নাক কপাল মাটিতে স্পর্শ করে আপনি পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার, 5 বার, বেশিতে বেশি 7 বার। প্রিয় দর্শক, এইভাবে করে সিজদাতে সিজদার তাসবিহ ধীর স্থির ভাবে পড়বেন, কোন রকম তাড়াহুড়ো করবেন না। প্রিয় দর্শক, এরপর আল্লাহু আকবার বলে মাথা তুলে বসবেন। বসার পর আপনি পড়বেন আল্লাহুম্মা গফিরলি, একবার পড়বেন। এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। দ্বিতীয় সিজদায় গিয়ে আবার সিজদার তাসবিহ পড়বেন, কমপক্ষে 3 বার, বেশিতে বেশি 5 বার, 7 বার। এরপর আপনি দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার বলে আপনি সিজদা থেকে ডাইরেক্ট দাঁড়াবেন। দাঁড়ানোর পর আপনি আবার বিসমিল্লাহ পড়ে আলহামদু শরীফ পড়বেন। কোন রকম তাড়াহুড়ো করবেন না, ধীর স্থির ভাবে পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন। আল্লাহ আপনাই দেখছেন, আমি আল্লাহ পাককে না দেখতে পারলেও আল্লাহ আমাকে দেখছেন, এই অনুভব যেন থাকে। প্রিয় দর্শক, আলহামদু শরীফ হয়ে গেলে এবার আপনি আপনার জানা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। সূরা পাঠ হয়ে গেলে আপনি আবার রুকু করবেন। ধীর স্থির ভাবে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন। রুকুর তাসবিহ হয়ে গেলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফীহ। এটা পড়া হয়ে গেলে আল্লাহু আকবার বলে আপনি সিজদায় চলে যাবেন। এইভাবে করে সিজদার তাসবিহ কমপক্ষে 3 বার, বেশিতে বেশি 5 বার, 7 বার
হয়ে গেলে আপনি মাথা তুলবেন, বসবেন, আল্লাহুম্মা গফিরলি পড়বেন, আবার দ্বিতীয় সেজদায় যাবেন, দ্বিতীয় সেজদার তাসবিহ পড়ে আপনি মাথা তুলে বসবেন, তাশাহুদ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন। প্রিয় দর্শক, একবার আমি ধীর স্থিরভাবে আপনাদের সম্মুখে আমি পড়ে শোনাচ্ছি, পারলে আমার সাথে পড়ুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দোয়া মাসুরা হয়ে গেলে সাথে সাথে আপনি সালাম ফেরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডানে আর বামে। সালাম ফেরানো হয়ে গেলে 3 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এরপর আপনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতে 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দরুদ শরীফ আপনি পড়তে পারেন, আপনার জানা যে কোনো দরুদ এখানে 3 বার পড়ে নেবেন। প্রিয় দর্শক, 3 বার হয়ে গেলে আল্লাহ পাকের এই অসাধারণ নামে জিকিরটি করবেন 121 বার। প্রিয় দর্শক, নামটি হচ্ছে ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু। 121 বার পড়ুন, ইনশাআল্লাহ সেই দিনে আপনার হাজত, আপনার প্রয়োজন যা আছে আল্লাহ পাক পূরণ করে দেবেন, ওই এর মধ্যে কোনো সন্দেহ নেই। ইনশাআল্লাহ আপনি শুধু আন্তরিকতার সহিত, বিশ্বাসের সহিত পড়ুন। আপনার টাকার হাজত, আপনার অন্য কোনো জিনিসের হাজত আছে, প্রয়োজন আছে, এবং সেই হাজত প্রয়োজন পূরণ হচ্ছে না, ইনশাআল্লাহ এইভাবে করে ছোট বড় যত ধরনের হাজত আছে আল্লাহ পাক পূরণ করে দেবেন। আর এ কথা আমার কথা নয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, যখনই তোমাদের কোনো হাজত, কোনো প্রয়োজন সামনে আসবে, তোমরা দেখবে না প্রয়োজনটা কত বড় আর প্রয়োজন কত বেশি, এটা দেখবে না। তোমাদের প্রয়োজন যত বেশি হোক আর যত বড়ই হোক আর কঠিনই হোক না কেন, সাথে সাথে প্রথমে ওযু করে তোমরা সালাতুল হাজত নামাজ পড়বে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আমার সুন্দর সুন্দর নাম আছে, সুতরাং আমার সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আমায় জিকির করবে, আমাকে ডাকবে। সুতরাং সালাতুল হাজত নামাজ পড়ে আপনি যদি এই অসাধারণ পাওয়ারফুল শক্তিশালী ইয়া ওয়াহাবু নামের জিকিরটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাজত তো পূরণ করে দেবেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে আরো দেবেন, এত বেশি দেবেন, এত বেশি দেবেন আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং এই দুনিয়ার বুকে হার হাজত প্রয়োজন যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্রুত পূরণ করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন বিপদ আপদ মুসিবত অকল্যাণ, বিপদ আপদ মুসিবত অকল্যাণ অমঙ্গল আকস্মিক বিপদ আপদ মুসিবত হতে আমাদেরকে হিফাজত করেন। মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক যেন জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।